বন্ধুরা, আজকে আপনাদের জানাবো আপনাদের সকলের প্রিয় ফুলকি মানে অভিনেত্রী দিব্যানী মণ্ডলের ফুলকি শেষ হওয়ার ব্যাপারে, আর তার সাথে দিব্যানী নতুন কাজ এবং নতুন চরিত্রের ব্যাপারে। তো আসুন শুরু করা যাক। অভিনেত্রী দিব্যানী মণ্ডল মানে আপনাদের প্রিয় ফুলকি, যাকে আপনারা রোজ জি বাংলার পর্দায় ফুলকি সিরিয়ালে দেখছেন, সম্প্রতি তাকে নিয়ে শোনা যায় যে শেষ হতে চলেছে ফুলকি সিরিয়ালটি, কারণ তার পরপরই বড় পর্দায় কাজ করতে চলেছে অভিনেত্রী দিব্যানী মণ্ডল। ফুলকির ছক ভেঙে নিজেকে একদম নতুন করে নতুন ছকে তৈরি করতে চলেছেন অভিনেত্রী। দেখা যেতে পারে তাকে বড় পর্দায়। এবার দিব্যানীর নতুন রূপে দেখা দিতে চলেছে বড় পর্দাতে ফুলকি শেষ করে। সম্প্রতি একটি গুঞ্জন উঠে এসেছে সমাজ মাধ্যমে যে খুব শীঘ্রই শেষ হতে চলেছে ফুলকি সিরিয়ালটি। প্রায় দীর্ঘ 2.5 বছর ধরে সম্মানের সাথে টিআরপি তালিকায় নিজেকে ধরে রেখেছে এই সিরিয়াল। বর্তমানেও টিআরপির পজিশন খুবই ভালো, তবে খুব তাড়াতাড়ি শেষ হতে চলেছে নাকি এই সিরিয়ালটি, এমনটাই গুঞ্জন উঠে এসেছে। টিআরপির মান ভালো থাকতে থাকতেই শেষ করা হবে এই সিরিয়ালটি। এই বিষয় নিয়ে অভিনেত্রী দিব্যানী মণ্ডল এবং এই সিরিয়ালের পরিচালক রাজেন্দ্র প্রসাদ বাবু আনন্দবাজার.com-কে জানান তাদের কাছে এরকম কোনো অফিসিয়াল খবর আসেনি, কারণ প্রোডাকশন টিম এখনও তাদের এরকম কিছু জানায়। তো তার জন্য তারা বর্তমানেও ঠিক একইভাবে একই রিদমে শুটিং করে চলেছে, কাজ করে চলেছে। এই গুঞ্জনটি উঠে এসেছে দিব্যানীর নতুন কাজকে ঘিরে। সৃজিত মুখার্জির আপকামিং নতুন ছবি এম্পারার ভার্সেস শরৎচন্দ্রতে দেখা যাবে অভিনেত্রী দিব্যানী মণ্ডলকে, এমনটাই শোনা যায়। সেখানে তাকে একটি নতুন চরিত্রে দেখা যেতে পারে। টেলিপাড়া শোনা যায় যে আগামী দিনে গল্পে নতুন মোড় আনা হবে ফুলকিতে, যাতে বড় পর্দায় কাজের জন্য সময় বার করতে পারেন অভিনেত্রী দিব্যানী মণ্ডল। আর সবটা ডিসিশন নেওয়া হচ্ছে ফুলকির প্রোডাকশন, পরিচালক এবং চ্যানেলের সাথে এবং সৃজিত মুখার্জি টিমের সাথে কথা বলার পরে। সব ঠিকঠাক থাকলে আগামী কিছুদিনের মধ্যেই মুভির শুটিংয়ে শুরু হওয়ার আগে শুরু হতে পারে এই মুভির ওয়ার্কশপের কাজ। এই মুহূর্তে চরিত্র নিয়ে খতিয়ে দেখতে ব্যস্ত অভিনেত্রী দিব্যানী মণ্ডল। সব ঠিক থাকলে সৃজিত মুখার্জির নতুন ছবি এম্পার ভার্সেস শরৎচন্দ্রতে দেখা যাবে একটি ইন্টারেস্টিং চরিত্রে ফুলকি মানে আপনাদের প্রিয় দিব্যানী মণ্ডলকে। এবার দিব্যানী তার বর্তমান চরিত্র ফুলকি থেকে বেরিয়ে নতুন রূপে নতুন চরিত্রে ধরা দেবে। ফুলকির চরিত্র থেকেও আরও চ্যালেঞ্জিং হতে পারে তারই চরিত্র। ফুলকির মতো বড় পর্দাতেও তার অভিনয় শৈলী সকলেরই মনে দাগ ফেলবে, এমনটাই ধারণা করছেন পরিচালক সৃজিত মুখার্জি থেকে শুরু করে তার টিম। আর ফুলকির মতোই গুরুত্বপূর্ণ চরিত্র হয়ে উঠবে সে বড় পর্দাতে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় দিব্যানীর নতুন কাজ, নতুন চরিত্র কেমন হতে পারে, এবং ফুলকি শেষ হলে আপনাদের কেমন লাগবে, ভালো না খারাপ, সেটা আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর এরকম সমস্ত আপডেট পেতে সাবস্ক্রাইব করবেন টেলিভিশন। ধন্যবাদ।